আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের তামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, হাসি খুশিতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের তামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। যুদ্ধের তামামা বেজে উঠেছে, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী, জান জান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে হুজুর নিজেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। শহাদায়ে উহুদের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। কার লাশ পাওয়া যাচ্ছে না? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর, কোনটা বলেছি? আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ, কোনটা বলেছি? আল্লাহ পাক আমাকে তো দুবার তো ফরজ হজে নিয়ে গেছেন, কিন্তু এই ফরজ হজের পিরিয়ডে বদরে আমার যাওয়া হয়নি। আল্লাহ নবীর শরীরের রক্ত সবচেয়ে বেশি ঝরেছিল কোথায়? তায়েফ। তায়েফ কোথায় বলেছি? তায়েফও আমার যাওয়া হয়নি। আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেলেন এবারে। আল্লাহ পাক তো আমার সব পরিবারে নিয়ে গেছিলেন, ছেলে মেয়ে বিবি সব আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ আমাকে বদর দেখালেন, যে বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমি সেখানে রাতের বেলা গেলাম, শহাদায়ে বদর হুজুরদের কবর জিয়ারত করলাম। তো আমি যখন শহাদায়ে বদর হুজুরদের কবর জিয়ারত করছিলাম, আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার যে মুআল্লিম ছিলেন বললেন, হুজুর সাহাবীদের বাড়ি দেখবেন। দেখবো না মানে? বলছে হুজুর আসুন। আমাকে নিয়ে গেলেন শহাদায়ে বদর হুজুরের যেখানে মাজার, ওখান থেকে একটু দূরে সাহাবীদের বাড়ি দেখাতে নিয়ে গেলেন। সেখানে গেলাম, গিয়ে দেখি মাঝখান দিয়ে রাস্তা, দুই দিক দিয়ে বাড়ি, মানে টোটালটা হচ্ছে সাহাবীদের একটা পল্লী ছিল। 1500 বছর আগে সেই মাটির বাড়ি এখনো আছে বাবা। এবং 1500 বছর আগে সাহাবীদের বাড়ির চাল ছিল কিসের? খেজুর পাতা। চামড়ার চোখে দেখে এসছি সেই 1500 বছর আগে সেই খেজুর পাতা আজও সাহাবীদের ঘরের উপরে। আমি আমার ছেলেকে বললাম, স্ত্রীকে বললাম, আমার সঙ্গে এসো, সাহাবীদের ঘরে একটু যাই। কোন সাহাবীদের ঘর? অন্তত তাদের ঘরের ধুলি ভালো একটু আমাদের গায়ে লাগুক। এবং আমি সাহাবীদের ঘর থেকে কিছু মাটিও নিয়ে এসেছি, কিছু মাটি। উদ্দেশ্য, এটা সাহাবীর ঘরের মাটি। এই মাটি আর ওই মাটি দুটো এক নাকি? যে মাটির সঙ্গে সাহাবীদের শরীরের স্পর্শ ছিল, আহা
ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আর জোরে বলুন, কি হয়ে উঠবো? আমি শহীদের বিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, একটা কথা। কি কথা? আমি জানি শহীদের লাশ গোসল দেয় না। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আমি জানি শহীদের গোসল দেওয়া হয় না, শুহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। যারা দিনের রাস্তায় শহীদ হয় ওদের গোসলের দরকার হয় না, কাপড়ের কাপড়টাও লাগে না, রক্তমাখা শরীরে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোদের গায়ে কেন রক্ত, তোদের শরীর কেন ক্ষত বিক্ষত? শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, আর একবার যদি আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা আরো একবার তোমার রাস্তায় বিলিয়ে দিতা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। শহীদদের কোনো হিসাব হবে না, বেহিসাব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। হুজুরের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে এসেছি, আমি দেখছি শুহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, আমার স্বামীর যেন গোসল দেওয়ানো। হুজুর, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ওই রাতে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার সময় হয়নি। আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এগুলি পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার শাহাদাতে তো খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোনো পানিতে গোসল দেয় না, পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না, নূরের তৈরি ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি
আমার নবীর একটা হাদিস আমার সুন্নাতকে আমল করতে পারো, ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ পাক তোমার আমার নামায় আমলে দান করবে। একটু একটু করে আমল করো না, একটু একটু করে আমল করো, নাকি সারা জীবন এইভাবে যাবে? হ্যাঁ গা, মরবো না মরবো না, এই কারা কারা মরবেন না হাত তোলেন তো, যে হুজুর আমার মরণ নেই, দেখি একটু। জন্মেছি মানে মরতে হবে মানে কোথায়, আর কবরে যেতে হবে মানে হিসাবটা দেবে না? হ্যাঁ কি হিসাব দেবো? প্যাকেট তো ফাঁকা, প্যাকেট ওতে তো আলু আর ডাল ছাড়া আর কিছু নেই, কি হিসাব দেবে বাবা? বাবা, সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা এক না, অথচ আল্লাহ রাসূল কি বলেছে জানেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমাকে দেখে ঈমান এনেছো, আমি আল্লাহ নবী বলছি তোমাদের জন্য সুসংবাদ হলো একবার, আর আমি রাসূলুল্লাহ আমাকে যারা না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো 7 বার। আরো জোরে বলেন না, এই ছেলেরা জোরে বলো না, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, আমার দাদু পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। পূবের ঘেরি মাদ্রাসার বাৎসরিক মহান ইসালে সাওয়া, নারায়ে তাকবীর। হ্যাঁ, সাহাবীরা আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য সুসংবাদ, জোরে বলুন, আর আমাদের জন্য কেন জানেন? নবীকে দেখে ঈমান আনাটা সহজ, না দেখে ঈমান আনাটা কঠিন আছে বাবু। কিন্তু আমরা কি সাহাবীদের পায়ের ধুলি সমতুল্য হতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আল্লাহ রাসূল বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আরো জোরে বলুন। এই দেখুন, আমি আপনাদেরকে সাহাবীদের কিছু ভালোবাসার নমুনা দেখাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? চলুন তো একটু মদিনা থেকে ঘুরে আসি, মদিনাতে যেতে মন চায় না, চায় না? চলুন ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলো মানুষ দরুদ পড়ছি, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী বিশ্ব নবী জগত জোড়ানা, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নূরের আলো নিভে গেল উঠল নার ভেসে, হৃদয় আমার যায় গো ফেটে নবী তোমায় ভালোবেসে। 5 বছর কেটে গেল হালিমার ওই কোলে, হালিমা তখন নিয়ে এলেন মা আমেনার ওই ঘরে। আমার নবী বলেন, ও আম্মা জান আমি যাব মদিনা। আমার নবী বলেন, ও আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমিনা বলেন, বাবা মুহাম্মদ তোমার আব্বা মদিনায়। আমার নবী বলেন, ও আম্মা জান আমি যাব মদিনা। মদিনার ওই মাঝপথেতে
তিনি আম্মাকে হারান। জগৎ জোড়া নবী আমার মধু মাখানা, সেই নামের দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা বলেছিলাম? উহুদ। আল্লাহ পাকের হাজী বান্দা যারা সব উহুদের ময়দানে গেছেন। উহুদ হচ্ছে মদিনা শরীফের কাছাকাছি। আল্লাহ আমাকে উহুদ দেখিয়েছেন, খন্দক দেখিয়েছেন, সিফিন দেখিয়েছেন, আপনার যেখানে হুনাইনের যুদ্ধ হয়েছিল আল্লাহ আমাকে দেখিয়েছেন উহুদের যুদ্ধ। ও আমার ভাইরা, উহুদের ময়দানে কাফেররা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। চারিদিক দিয়ে কাফেররা তীর মারছে, আর সাহাবীরাও নবীকে ঘিরে রেখেছে। সাহাবীরা নবীকে কাছ থেকে ঘিরে রেখেছে। সাহাবীদের মুখটা হলো নবীর দিকে, পিঠটা হলো বাইরের দিকে। সাহাবীদের টার্গেট হলো কাফেরদের মারা তীর আমাদের নবীর গায়ে যেন না লাগে। ওই যে কলকাতার পুলিশে যখন আপনার কোথাও দ্বন্দ্ব ফাসাদ হয়, সঙ্গে কি নিয়ে যায়? ঢাল। ঢালে কি করে? কেউ যদি ইট পাটকেল মারে সেভ করে। তো সাহাবীরা তানাদের জীবনটাকে উহুদের ময়দানে নবীর জন্য ঢাল বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন। কাফেররা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে তীর মারছে, আর সাহাবীরা নবীকে কাছ থেকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। সাহাবীদের টার্গেট হচ্ছে কাফেরদের তীর যেন নবী পর্যন্ত না যায়, আমাদের পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে। একটু জোরে বলুন। ওই উহুদের ময়দানে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু একা শরীরে 80টা তীর প্রবেশ করেছিল। তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরে 80টা তীর প্রবেশ করেছিল, কিন্তু নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। কটা তীর? একটা মানুষের শরীরে যদি 80টা তীর লাগে, ও শরীরের কিছু আছে? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে। ওই উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী আর পৃথিবীতে নাই। মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গিয়েছে, মদিনার মানুষেরা পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো ছুটছে। মদিনার একজন রমণী উহুদের ময়দানের দিকে ছুটছে। প্রতিমধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ও মদিনার রমণী আপনি কোথায় যান? বলে আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মদিনার রমণী উহুদের ময়দানে যেতে হবে না, আপনার দুইটি সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই আল্লাহর বান্দী বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার দরকার নাই।
আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি? আরো জোরে বলুন। আর আমরা হলে কি বলতুম? আরে মদিনার রমণী কি বলছে? আমার ছেলে মারা গেছে, ওসব আমার জানার দরকার নেই, আগে বলো নবীর সংবাদ কি। আর আমরা হলে কি বলতুম? আমার বাচ্চা কিরাম আছে ওইটা আগে বল। বাস্তব বললাম না বাস্তব বললাম? ও মদিনার রমণী অনেক কষ্ট করে উহুদের ময়দানে পৌঁছে গিয়েছেন। উহুদের ময়দানে গিয়ে দেখে বিশ্বনবী জীবিত আছে। সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে, সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। ওই মহিলা আল্লাহর নবীর নিকটস্থ হয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার দুইটি সন্তান এই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সন্তান মরা জ্বালা যন্ত্রণা কিছুই আমার নাই, আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটা হলো মুসলমানের সবচেয়ে বড় সান্ত্বনা। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের অবস্থা দেখুন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313, কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। এই কাফেরদের সংখ্যা কত বলেছি? আমাদের সংখ্যা আমাদের সংখ্যা হলো 313, কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। সাহাবীরা ময়দানে চলে গেলেন। দুই তরুণ মাজ এবং মুআওয়াজ দুই তরুণ আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই যুদ্ধে চলে গেল, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের পারমিশন হবে না, তোমরা বয়সে বড় কাঁচা, কিন্তু দুই তরুণ কেঁদে যারে যার, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতবে সে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে সে পারমিশন পেয়ে যাবে। মুআওয়াজ ছোট মাছ বড়, মুআওয়াজ ছোট মাছ বড়। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তবে আল্লাহর নামের শপথ করে বলি ভাই, আমি যখন দ্বিতীয়বারে তোমাকে একটু ধরবো, তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে তো আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। দুইজন সিংহের মতো গর্জন করে ময়দানে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ নবীর একজন সাহাবী, উনি বলেন, আমি এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলাম, এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। দুই তরুণ মাজ এবং মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ হুজুরকে সালাম দিয়ে বলেন, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, চাচা যান, আবু জাহাল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন না, চাচা যান, আবু জাহাল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও তলোয়ার চালায়। এমতো অবস্থায় আবু জাহাল মাঝের বাম হাতে তলোয়ার মারলো, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে, বাম হাতটা কেটে গিয়ে আর বগলের চামড়ার
সঙ্গে হাতটা ঝুলে আছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাতে ডিস্টার্ব হচ্ছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন কিন্তু বাম হাতটায় বাধা সৃষ্টি হচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি নজর করে দেখলাম হযরত মাছ নিজের কাটা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়ে নিজের ছেঁড়া হাতটাকে, কাটা হাতটাকে এক টান মেরে ছুঁড়ে ফেলে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও মাজ মুআজের উত্তরসূরি, তোমরা তো সেই মাজ এবং মুআজের উত্তরসূরি। আজ তামাম পৃথিবীর জমিনে প্রতিযোগিতা হচ্ছে, কোরআন বিনষ্ট করতে হবে, কোরআন ধ্বংস করতে হবে, কোরআন বিনষ্ট করতে হবে, কোরআন ধ্বংস করতে হবে। তোমরা মাজ এবং মুআজের উত্তরসূরি, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, জীবন তোমাকে দিতে হবে না, রক্ত তোমাকে দিতে হবে না, সন্তান তোমাকে দিতে হবে না। কে আছেন? আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, ওই অর্থ দিয়ে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখবেন। এক নম্বরে ওই মাজ মুআজের উত্তরসূরি কে আছেন যে আমি হুজুর ৫,০০০ টাকা দেব? কে আছেন একটু হাত তুলে দেন। যিনি আগে হাত তুলবেন তিনি ধন্য যে হুজুর আমি এক নম্বরে, আমি মাজ এবং মুআজের উত্তরসূরি।